সে কোনো ঈশ্বরের কৃতি সন্তান না, সে এবং সেক্টরের সম্পদ, সে একজন শ্রমিক নেতা। অসহায় শ্রমিকদের পাশে থাকছে, সে কাজ করে সর্বসময়। এটাকে দামায় রাখা যাবে না, ওরা চাইলেও দমিয়ে রাখতে পারবে না। কিন্তু দুঃখজনক হলে সত্য যে ভারতের শরীর গায়ে দিয়ে সে টাকাতে বসে প্রতিবাদ সভা করে, তার সাথে আবার কিছু সহযোগী একত্রিত হয়ে চান্দাবাজ বলে। সে সেখানে আমার মোবাইল না, আমাকে অনেকে বলেছে যে আমার নাম আব্দুল্লাহ আল মাসুম, আরো অনেকের নাম বলেছে। আমাকে আনিস মাস্টার প্রত্যেকটা সময় যখনই সে ফোন দিত, সে বলতো যে পাবলু রাস্তা নিয়ে অনেক দাঁড় কর্য করে অনেক কষ্ট করে রাস্তা নিছি, এই জায়গা ঋণগুলো শোধ করতে পারতেছি না, জায়গা টিপ পিছু হচ্ছে না ভাই, রাস্তা যেখানে আনসিরিয়ালে টিপ দিতে যায়, সোরা টিপ দিতে যায়, ধরা খায়। বাবলুর স্মরণাপূর্ণ হয় সেই সময় ফোনটা দেয় যে বাবলু অমুক জায়গায় টিপি আছে, তোমার সাথে সম্পর্ক ভালো, একটু বলিত রাস্তা ছাড়িয়ে দেওয়ার জন্য। এই ছাড়া দ্বিতীয় কোনো ফোন সে বাবলুকে দেয় নাই। এমন ভাবে সে ফোন করতে ঢাকাতে জয় করছে, বাবলু একটু বলি দাও পরে আমার রাস্তা একটু ছাড়িয়ে দেওয়ার জন্য, বাইরের দুটো রাত ছাড়াতে পারতেছি না, কষ্টে আছি। এই ফোন ছাড়া সে দ্বিতীয় কোনো ফোন দেয়। সে বলতেছে বাবলু সহ অন্যান্যরা সাদাবাজি করে। বাবলু সেক্টরে যদি একটা টাকা সাদাবাজি করছে, এরকম রেকর্ড যদি আনিস মাস্টার না আনিস মাস্টার সহযোগী কেউ দেয়, এদেশের প্রচলিত আইনে যেটা বাবলুর বিচার হবে সেটা হবে, সেক্টর সরি বাবলু চলে যাবে। বাবলু এই সমস্ত আনিস মাস্টারদের 2 নম্বরই সোনা সাদাবাজি, এই সমস্ত সোনা দ্বীপ, এই সবটার সাথে বাবলু কাজ করে না। বাবলু এই বয়সে প্রথম শ্রেণীর মাস্টার, সে এতে আল্লাহ মাসের লাখ লাখ শুকরিয়া। এই বয়সে আসি সে একটা সংগঠনের, শ্রমিক সংগঠনের ছোটখাটো পদে থাকে, সে শ্রমিকদের নেতৃত্বে কাজ করে শ্রমিকের পাশে থেকে, এতেই শুকরিয়া। বাবলু সাদাবাজি করে চলে লাগে না আনিস মাস্টারের মতো। আমি আরো একটা কথা বলতে চাই, আনিস মাস্টার যত বড় হত্যার পরিকল্পনা সাজিয়ে সে হত্যার উদ্দেশ্যে এখানে হামলা করে যাওয়ার পরেও আনিস মাস্টারের পক্ষ নিয়ে সে ভোট বরিশাল খুলনা যে অঞ্চলেরই হোক, সে যেই হোক, আনিস মাস্টারের পক্ষ নিয়ে কথা বললে আমরা তাকে আনিস মাস্টারের দোষর হিসাবে, আনিস মাস্টারের খুনির সহযোগী হিসাবে, অজ্ঞাতনামা মামলার আসামি হিসাবে তাকে ধরে নিব, তার সাথে আমরা দেখা করবো, কোনো সমস্যা নাই। তারা বরিশালে বসে যদি ভাষণ দিয়ে থাকে কেন্দ্র সরকারকে বিভক্ত করে খুলনা বরিশাল ফায়রা বন্দর তারা নিয়ে নেবে, জাহাজগুলোর নদী থেকে উঠে নিব, ওই নদী তাদের বাপের সম্পত্তি না। এই দেশের নদীর নব্যতা রক্ষার দায়িত্বে এই দেশের প্রশাসন আছে। আনিস মাস্টার বা আনিস মাস্টারের কোনো দলকে দেওয়া হয় নাই। ভাষণ দিতে পারে, ভাষণ দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তবিক অর্থে কি আপনাকে সেটা আগে বুঝতে হবে। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, আনিস মাস্টারের সাথে যারা আনিস মাস্টারের পক্ষ হয়ে কথা বলবে, কাজ করবে, আমরা তাকে আনিস মাস্টারের দোষর হিসাবে, আনিস মাস্টারের কোন সহযোগী হিসাবে আমরাও ঘোষণা করবো তাকে। তার সাথে বাপ্পির রক্তের বদলা আমরা নেব। এদেশের আইনের মাধ্যমে আমরা বাপ্পির রক্তের বদলা নেব, আমরা এই প্রতিশোধ নেব। আমরা বিন্দু পরিমাণও ছাড় দেব না, ছাড় দেওয়া হবে না। আমাদের এক ভাই বলে গেছে, জনাব পাহাড় মাস্টার, আমাদের সরলতাকে যদি দুর্বলতা মনে করে আমরা এটা তো সাথ দিতে পারি না। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশ রাইডার শ্রমিক ইউনিয়নকে, বাংলাদেশ রাইডার শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনিস মাস্টার একটা মানুষকে হত্যার উদ্দেশ্যে খুন করার পরেও সাইনবোর্ডে তার নামটা এখনো পর্যন্ত আছে। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী অনেকভাবে ফোন করে বলেছেন যে লাটা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদকের একটা খুনি কোন শ্রমিকদের নেতৃত্ব দিতে পারে না। অথচ আমরা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরে লাটা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে গিয়ে বলার পরেও লাটা শ্রমিক ইউনিয়ন এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত দেয় নাই, ওনারা কোন সিদ্ধান্তে পৌঁছাইতে পারে নাই। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরে ওনারা আমাদেরকে বলেছে যে আমাদের সাংগঠনিক কিছু নিয়ম আছে, আমাদেরকে 2টা দিনের সময় দাও। ওই 2টা দিন পেরিয়ে গেলেও গত 17 তারিখের ঘটনা, আজকে 21 তারিখ, এখনো পর্যন্ত ওনারা কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারেন নাই। আমি আমার সহযোগী ভাই বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী এখন আমি বললেন সহ সকল ভাই বন্ধু সবাইকে আমি বলবো, আপনারা ধৈর্যের সহকারে, ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন। আমাদের উপরে এত বড় হামলা হওয়ার পরেও আপনারা এখনো পর্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছেন। আমাদের কোন গোষ্ঠীর
কোন অঞ্চলের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমাদের কোনো দাঙ্গা নাই। আমাদের যে আক্রমণ করছে তার উপরে আমাদের কিন্তু যে সমস্ত লোকগুলো আনিসের হয়ে কথা বলতে আসবে তার সাথে আমরা বোঝাপড়া করব। কিন্তু আমরা বিশৃঙ্খল কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটা নাই, আমরা আরো ধৈর্যের পরিচয় দেব। আমরা বিশৃঙ্খল কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটানোর জন্য কাউকে বলি নাই, বারবার অনুরোধ করতেছি আপনারা শান্ত থাকেন। আপনারা শান্ত ছিলেন, শান্তের পরিচয় দিচ্ছেন। তবে আমরা এখানে প্রতিবাদ সভা শেষ করে আমরা লাটা শ্রমিক ইউনিয়নে যাব। লাটা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে দু চারটা কথা বলবো। আমরা নিচে মানববন্ধন করার সময় লাটা শ্রমিক ইউনিয়নের এতগুলো নেতা লাটার করে বসে রয়েছে, একটা নেতা নিচে আমাদের সাথে দেখা করতে আসে না। ওনারা কিসের পরিচয় দিচ্ছে? একটা নেতা লাটা শ্রমিক ইউনিয়ন থেকে নিচে আসে নাই। এখান থেকে 50টা লোক যখন উপরে উঠে বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করবে তখন বলবে নির্দিষ্ট কিছু লোকজন এই ধরনের অকারেন্স ঘটাইছে। আসলে কি অকারেন্স আমরা ঘটানো লাগে? তাদের আচরণের উপরে তো নির্ভর করে যে তাদের উপরে ফালতা আক্রমণ কি হতে পারে। তাদের উপরে আচরণটা, তারা আমাদের সাথে আচরণ ভালো করলে আমরা তাদের সাথে ভালো করবো। তারা যদি আমাদেরকে আচরণ ভালো না করে আমরা তো তাদের সাথে আচরণ ভালো করতে পারি না। আমি এখানে যারা আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের এখানে প্রতিবাদ সভা শেষ হলে আমরা সবাই লাটা শ্রমিক ইউনিয়নে যাবো। ওইখানে গিয়ে ওনাদের সাথে কথা বলবো আসলে ওনারা কি চায়। উনিকে দিয়ে কি সেক্টরের নেতৃত্ব দিবে, শ্রমিকদের নেতৃত্ব দিবে, না আসলে ওকে স্থায়ীভাবে এই লাটা শ্রমিক ইউনিয়নের শহর সংগঠনের যত বিভাগ আছে সবগুলো থেকে স্থায়ীভাবে বহিষ্কার করবে। যাকে বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।